নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দেখুন, আমার বাড়ির সামনেটা কি সুন্দর ফুলে ফুলে ভরে গেছে। এত অপূর্ব লাগছে না, কি বলবো। আজকের দিনটা আমার জন্য একটু আলাদা। জার্মানির এই অ্যাকেন শহরে বসন্ত যেন নিজের সব রং ছড়িয়ে দিয়েছে। সকালে যখন বাইরে বের হয়েছিলাম তখনই ভেবে নিয়েছিলাম আজ একটা শাড়ি পরবো, গোলাপি রঙের, একদম চেরি ফুলের মতন রং। চারপাশটা মনে হচ্ছিল যেন কেউ রং দিয়ে সাজিয়ে দিয়েছে। চেরি ব্লসম, টিউলিপ, ড্যাফোডিল, হায়াসিন্থ, কত যে অচেনা অচেনা ফুল, নামও সব জানা নেই, কিন্তু প্রতিটা ফুল যেন নিজের গল্প বলছে। আজ আমি শাড়ি পরেছি। শাড়ি তো পরেছি, 5 ডিগ্রি ছিল আজকের টেম্পারেচার। এই ঠান্ডার মধ্যেও শাড়ির প্রতি ভালোবাসা কিন্তু আমার একটুও কমেনি, বরং একটা অন্যরকম অনুভূতি হয়। ঠান্ডা বাতাস আর উষ্ণ অনুভূতির একসাথে মিশে যাওয়া। বাইরে বের হতেই মনে হলো এই মুহূর্তটা ধরে রাখতে তো আমাদের হবেই। তাই জন্য আমার হাজবেন্ড আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছে, খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে। আমরা দুজনে মিলে বহু ছবি আর ভিডিও তুলেছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখলাম আশেপাশের মানুষজন কেউ কেউ ওকে এসে বলছে যে তোমার ওয়াইফ সত্যিই খুব সুন্দরী। এসব দেখে তো আমার ভীষণই হাসি পাচ্ছিল। কেউ হাত দেখিয়ে চিয়ার্স করছে ওকে, কেউ বা আবার দূর থেকে ওকে ছবি তুলতে সাহায্য করছে, কেউ বা আবার ওকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ছবিটা তুললে আমাকে বেশি সুন্দর লাগবে। ইউরোপের মানুষের এই সহজ সরল আচরণটা সত্যিই মন ছুঁয়ে যায়। চেরি ব্লসমের নিচে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমেই যাক, কারণ এই ফুলগুলো না মাত্র 1 মাসের মতো থাকে, তারপর ঝরে যায়। তাই প্রতিটা মুহূর্তই একটু বেশি মূল্যবান লাগে। তারপর তো আমরা এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, একটা নার্সারিতে। কি অসাধারণ গন্ধ! হায়াসিন্থের গন্ধটা এত মিষ্টি, মানে আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। কত যে ফুলের গাছ, কত রকমের ফুল, দেখেই মনে হচ্ছিল একটা ছোট্ট স্বর্গের বোধহয় ঢুকে পড়েছি। অসাধারণ স্মেল, আমি সেটাই ওকে বলছিলাম। এখান থেকে বেশ কিছু আমরা ফুলের গাছ কিনেছি, বাড়িতে রাখবো বলে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। ঠান্ডার জন্য পরে আবার ভাবলাম যে ফুল কিনে বাড়িতে রেখে তারপর ঠান্ডার জামা কাপড় পরে বাইরে বেরোবো, কারণ এই শাড়ি পরে কিন্তু ভীষণই ঠান্ডা লাগছে। আমি আবারও বলছি, 5 ডিগ্রির মতো টেম্পারেচার ছিল। আগে হিটারটা চালিয়ে নিয়ে শরীরটা গরম করে তারপর বেরোবো। চলে এসেছি বাড়িতে। এই দেখুন, এই ফুলের গাছটা তো আগেই ছিল আমাদের বাড়িতে। এটা একটা পার্সিয়ান ফুল, আমি ঠিক নামটা জানি না। আর এই যে আমার পছন্দের হায়াসিন্থ, পার্পেল কালারের, কি অসম্ভব দেখতে সুন্দর। প্রত্যেকটা ফুলই ভীষণ সুন্দর। দেখুন, আরও একটা ফুলের গাছ নিয়েছি লাল রঙের, কারণ মাঝে মধ্যেই ঠাকুরের পুজো করি, কিন্তু ঠাকুরকে সেভাবে ফুল দিয়ে উঠতে পারি না। যেদিন ফুল কিনে আনা হয় সেদিনই দেওয়া হয়। তো সেই জন্য যাতে গাছ থেকে টুকটুক তুলে নিয়ে মাঝে মধ্যে ঠাকুরকে দিতে পারি, সেই জন্য এই গাছটা এনেছি। কি অপূর্ব সুন্দর দেখতে না গাছটা, আর ফুলগুলোও কি অপূর্ব সুন্দর দেখতে। যাক, শরীরটা একটু গরম হয়েই গেছে হিটার চালিয়ে। এরপর ভাবলাম একটু মিষ্টি বানানো যাক। ওর অফিসে একটু মিষ্টি পাঠাবো বলে মিষ্টি তৈরি করছিলাম। সবাই ভীষণ পছন্দ করে আমার এই হাতের বানানো যে কোনো খাবারই, ওরা ভীষণ মানে তৃপ্তি করে খায়। তো সেই জন্য আমার বানাতে ভীষণ ভালোই লাগে। তো এখানে আমি একটু রসমালাই টাইপের বানিয়েছিলাম, ভীষণই হেলদি। আর দুজনে খাবো বলে এয়ার ফ্রায়ারটা থেকে ভীষণই সুবিধে হয়েছে। তো সেই জন্য একটুখানি খাবার বানিয়ে নিলাম। মিষ্টিটা খেয়ে দেখলাম বেশ সুন্দর হয়েছে, জানেন। চলুন, এরপর আস্তে আস্তে বাজারে যেতে হবে আমাদের। আসলে এখানে মাঝে মধ্যেই চুল কাটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আমাকে। তো আজকে হেয়ার কাটের সেই অ্যাপয়েন্টমেন্টটাও আমাকে নিতে হবে। আর একটা কথা বললে, যতক্ষণ না বলছি সেটা না বললেই নয়। আজ বাইরে মানুষজন যেভাবে আমার শাড়ি আর আমার লুক নিয়ে প্রশংসা করলো,
সেটা সত্যিই মন ভালো করে দিল। কেউ বলছে বিউটিফুল, কেউ দূর থেকে থামস আপ দিচ্ছে। এমন মুহূর্তগুলো মনে থাকে অনেক দিন। চেরি ব্লসম দেখতে দেখতে মনে হচ্ছিল সব কিছুই সম্ভব, যদি সময়টা সুন্দর হয়। ইউরোপে আমার বাড়ির বাইরেটা না প্রতিটা সময়েই আলাদা আলাদা করে সাজে। কখনো ড্যাফোডিল, কখনো টিউলিপ, আর এখন চারিদিকে শুধু চেরি ফুলের মেলা। এই চেরি ফুলগুলো এতটাই নরম, মনে হয় যেন তুলোর মতো। হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে বারবার। হালকা হাওয়ায় দুলে দুলে তারা পুরো পরিবেশটাকে স্বপ্নের মতো করে তোলে। আমি শুধু এই মুহূর্তগুলো ভিডিও করে রেখে দিলাম, কোনো এডিট, কোনো বাড়তি সাজানো ছাড়াই। কারণ প্রকৃতি যেমন, ঠিক তেমনই সবচেয়ে সুন্দর। ইউরোপ সত্যিই যেন স্বর্গের মতন। আমার তো মনে হয় স্বর্গ বোধহয় এমনই হয়, নিঃশব্দ, শান্ত আর অপার সুন্দরতায় ভরা। চারিদিকে ফুলে ভরা পথ আর প্রকৃতির কোমল ছোঁয়া, সব মিলিয়ে মনে হয় যেন কোনো স্বপ্নের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। আমি তো অবাক হয়ে তাকিয়েছিলাম। এরপর ও আমাকে বলছে, আমাদেরকে এরপর আস্তে আস্তে তো আগিয়ে যেতে হবে নাকি, কাজগুলো তো সারতে হবে। তো আমি দেখছিলাম আর ও ওখানে আমার জন্য দাঁড়িয়েছিল। এবার সত্যি বড্ড দেরি হয়ে যাচ্ছে। দুজনকে আস্তে আস্তে যেতে হবে সামনের দিকে। বেশ কিছু বাজারও আজকে আমাদেরকে করতে হবে। আমাদের না স্যাটারডে আর সানডেটা ভীষণ চাপ থাকে। তো আস্তে আস্তে আমরা আগাতে শুরু করছি। আজকের দিনটা তাই শুধু একটা ভ্রমণ না, একটা অনুভূতি। ফুল, শাড়ি, ঠান্ডা বাতাস আর একটু নিজের মতো করে বাঁচার সময়। কি অপূর্ব লাগছে না ফুলগুলো? এগুলো সব রাস্তার ধারে ফুটে রয়েছে। যাক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরও একটি ব্লগে।